তো বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে অজয় দেবগনের ধামাল 4 নিয়ে। ধামাল 4 এই ছবিটা ঈদের ক্ল্যাশে আসবে না, মানে সেখানে অলরেডি ধুরন্ধর 2 নিজের নাম রেজিস্টার করেছে, টক্সিক সেই ছবিটাও অ্যানাউন্স করে দিয়েছে অফিসিয়ালি, এই দুটো ছবি ঈদে আসছে। তো সেই ভিড়ে আসবে না ধামাল 4। এবার ধামাল 4 আসবে না কেন বোঝাই যাচ্ছে, তার কারণ আসলে পাত্তা পাবে না। এখন ধুরন্ধর 2 এর যা বাজ, এবং ধুরন্ধর 2কে যদি কেউ কম্পিট করতে পারে সেটা ডেফিনেটলি টক্সিক, এবং দুটো ছবি নিয়ে তো আমি খুব এক্সাইটেড। ধামাল 4 এর না আসাই বেটার। এবং অজয় দেবগনের কোনো সিকুয়েল নিয়ে, দৃশ্যম 3 ছাড়া কোনো সিকুয়েল নিয়ে লোকের আলাদা করে উন্মাদনা আছে বলে আমার মনে হয় না। দেখার এই ছবিটা যখন আসে বক্স অফিসে কিছু করতে পারে কি না। এবং ব্যাটল অফ গালওয়ান এই ছবিটারও টিজার কিন্তু 27শে ডিসেম্বর আসার কথা রয়েছে, এবং এই ছবিটাও কিন্তু ঈদে আসার সম্ভাবনা কম এখন যা শোনা যাচ্ছে। এই ছবিটা লেট সামার 2026-এ আসতে পারে এমনটাই আপডেট। দেখার সালমান খানের এই ছবিটা যখন আসে ছবিটা হয় কেমন, কারণ এই ছবিটা যে ইভেন্ট ফলো করে আসছে আমার তো মনে হয় ছবিটা ভালো হতে পারে। দেখার ছবিটা হয় কেমন। পরবর্তী যেটা আপডেট বর্ডার 2 নিয়ে। বর্ডার 2 এর সন্দেশে আতে হে এই গানটার যে নতুন ভার্সন সেটা ড্রপ করা হবে 25শে ডিসেম্বরের টাইমে, এবং বর্ডার 2 এর যে টিজার সেটা রিলিজ করা হবে 16ই ডিসেম্বর। মানে পরপর বর্ডার 2 এর কন্টেন্ট আসতেই থাকবে, এবং অ্যাভাটার 3 এর প্রিন্টের সাথে অ্যাটাচ থাকবে বর্ডার 2 এর টিজার। দেখার এই টিজার এবং গান অডিয়েন্সের থেকে কী লেভেলে অ্যাপ্রিসিয়েশন পায়। আশিকি 2 এর যে ডুও ডিরেক্টর এবং অ্যাক্টর তারা ফিরছে। আদিত্য রয় কাপুর এবং মোহিত সুরি তাদের কামব্যাক হতে চলেছে, এবং ওয়াইআরএফের আন্ডারে যে রোম্যান্টিক ফিল্মটা বানাচ্ছে মোহিত সুরি, সেই ছবিতে প্রোটাগনিস্টের চরিত্রে অভিনয় করবে আদিত্য রয় কাপুর। আমি আদিত্য রয় কাপুরকে মোহিত সুরির পরিচালনা দেখার জন্য সত্যি এক্সাইটেড। দেখার এই ছবির অ্যালবাম কেমন হয় এবং আবার সে তার হিরোকে কীরকমভাবে প্রেজেন্ট করে। শাকুন বাত্রা এবং আলি ফেজাল পরবর্তীতে ছবির জন্য কোল্যাব করতে চলেছে। এই ছবিটা হবে এই সোশ্যাল মিডিয়াতে মানুষ যেরকমভাবে ডুবে রয়েছে সেই নিয়ে। দেখার শাকুন বাত্রা খুব ভালো একজন পরিচালক, সে আলি ফেজালকে কীরকমভাবে প্রেজেন্ট করে। পরবর্তী আপডেট সেটা হচ্ছে পাঠান 2 নিয়ে। দেখুন এই যে স্পাই ইউনিভার্সের পরবর্তী ছবিগুলো, সেই ছবিগুলো ওয়ার 2 এর আনসাকসেসফুল হওয়ার পরে মোটামুটি এই ছবিগুলো শেলভ হতে চলেছে, ছবির প্ল্যান ড্রপ করে দেওয়া হবে এমনটাই খবর শোনা যায়। তবে এটা লেটেস্ট আপডেট যে পাঠান 2 এর কাজ হবে, তবে সিদ্ধার্থ আনন্দ সে পরিচালক হিসেবে ফিরবে না। লেটেস্ট যে আপডেট সেটা হচ্ছে পাঠান 2 এর কাজ শাহরুখ খান কিং এবং স্পাই ইউনিভার্সের আলফা রিলিজ হওয়ার পর শুরু করবে। তো এই ছবিটা শাহরুখ খানের নেক্সট ছবি হতে পারে এমনটা আপডেট, এবং চিলিতে এই ছবির ইনিশিয়ালি শ্যুট প্ল্যান করা হবে এমনটাও আপডেট। দেখার পাঠান 2 সেটা কি সত্যি ভালো হয়, এবং আমি চাইবো অ্যাটলিস্ট এই ছবিটাকে কোনো ভালো পরিচালক দিয়ে বানানো হোক, এবং যে ক্লিশে জিনিসপত্রগুলো স্পাই ইউনিভার্সে হয় সেগুলো বন্ধ হোক। দেখার সেটা বন্ধ হয় কি না। পরবর্তী যেটা আপডেট এটা আপাতত রিউমার স্টেজে রয়েছে, কারণ এর কোনো কনফার্মেশন নেই। কয়েকটা পেজ থেকে এই খবরটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে অক্ষয় খান্না ধুরন্ধরে তার ওরকম ব্যাপক পারফরমেন্সের পর লোকে পাগল হয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়া খুললে স্ক্রল করতে থাকো, শুধুমাত্র তারই মিম, তারই ডান্স স্টেপ আসতে থাকে। যেটা আপডেট সেটা হচ্ছে সালমান খানের কিক 2-তে অ্যান্টাগনিস্টের চরিত্রে ভাবা হচ্ছে অক্ষয় খান্নাকে। এবার যদি এটা হয়ে যায় তাহলে বস এখন অক্ষয় খান্নার যা হাইপ, সে এখন নেক্সট যে ছবিতেই হাত লাগাবে সেই ছবিটা সোনা হয়ে যাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম। এবার দেখার আমরা সালমান খান ভার্সেস অক্ষয় খান্না এটা দেখতে পাই কিনা। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।